দৌলতদিয়া ঘাটের ভিতরে একটা গাড়ি পড়ে পানির ভিতরে চলে গেল, বহু মানুষ মারা গেল, সন্তান মা হারাইলো, মা সন্তান হারাইলো, বাবা সন্তান হারাইলো, সন্তান বাবা হারাইলো। আহা কি হৃদয় বিদারক দৃশ্য। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে মানুষের কোনো মূল্য নাই। দুঃখের সাথে কথাগুলি বলতেছি, আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে মানুষের মূল্য নাই। 2 দিন পর পর যেখানে সেখানে মারামারি হয়, খুন খারাপি হয়, রাহাজানি হয়, ধর্ষণ হয়, এরপরে আপনার কি বলে পিটে পিটি হয়। যে পারতেছে, যার ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করতে চায়। আমরা এমন একটা দেশের ভিতরে বাস করি, মনে হয় কোনো নীতি নিয়ম নাই। মনে হয় আমরা এমন একটা দেশে বাস করি মানুষের জীবনের কোনো মূল্য নাই। কিন্তু মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি। বাংলাদেশে এমন একটা সম্পদ আছে, পৃথিবীর অন্য কোনো দেশেই সম্পদ নাই। এই সম্পদের নাম হলো মানব সম্পদ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হলো মানব সম্পদ। পৃথিবীতে এই সম্পদটা খুব কম আছে। আল্লাহ ছোট্ট একটা দেশের ভিতরে 18 কোটি মানুষ দিছে। প্রত্যেকটা মানুষ একটা করে সম্পদ, প্রত্যেকটা সন্তান পিতামাতার জন্য সম্পদ, প্রত্যেক পরিবারের মেয়েটা ওই পরিবারের জন্য সম্পদ, ওই স্ত্রী এবং স্বামী ওই পরিবারের জন্য সম্পদ। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ যদি কাজে লাগতো তাহলে আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আর দুনিয়াতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ, কি আশ্চর্য। বলছিলাম মানুষ আল্লাহর সৃষ্টির এক আশ্চর্য সৃষ্টি। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে সৃষ্টি করার জন্য বেশি দূরে আল্লাহ যান নাই। একজন মানুষ থেকে আরেক মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি রব্বুল আলামিন একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়া আর মানুষের বংশের বিস্তার করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একজন পুরুষ একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সেই পুরুষের নাম আদম আলাইহিস সালাম, সেই নারীর নাম মা হাওয়া আলাইহিস সালাম। সেই পুরুষের নাম আব্বাজান আদম আলাইহিস সালাম, আর সেই নারীর নাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। দুইজনকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাম পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ আল্লাহ বানাইলেন। আদম সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত কোটি 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 মানুষ, কোটি কোটি মানুষ দুনিয়ার মাটির নিচে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, হারিয়ে চলে গেল। কোনদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসে নাই, কোনদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসে নাই। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ এবং মা হাওয়ার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আর আমি মানুষের নসল বংশ দিলাম, সন্তান দিলাম, নাতিপুতি দিলাম, ভাই বোন দিলাম, বাবা মা দিলাম, দাদা দাদি নানা নানি দিলাম। এই যে বংশ বিস্তার করেছি মানুষের শরীরের নির্গত নির্যাস পানি থেকে, এই পানিটা বিশেষ প্রক্রিয়ায় মায়ের জরায়ুর ভিতরে সেফ জোন, নিরাপদ আধারে আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, একবারে সেফ জোনে নিরাপদ আধারে আল্লাহ পানিটাকে জমা করলেন। পৃথিবীর কত নারীর সন্তান হয় না, শত শত কোটি টাকা খরচ করলেও সন্তান হয় না। পৃথিবীর বহু পুরুষের সন্তান হয় না, শত কোটি টাকার চিকিৎসা করলেও সন্তান আল্লাহ দেয় না। যাকে খুশি তাকে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন, এবং যাকে খুশি আল্লাহ তাকে দেন না। মনোযোগ দিবেন,
ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে পৃথিবীর সবাই সন্তান পাইতো, তাহলে বন্ধা নারীর সন্তান হতো। ওই পুরুষ যাদের শরীর নষ্ট হয়ে যায় তাদের সন্তান জন্ম হতো। তার মানে ভাগ্য নিজের হাতে নাই, ভাগ্য হলো আমার রবের হাতে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এই মানব জাতি বানাইলেন, এই মানব জাতির সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। মাটির পরে আল্লাহ পানি, পানি আগুন, পানি মাটি বাতাস। মানব শরীরের ভিতরে চারটা পদার্থ থাকে। হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আলেম ওনার নাম না শুনেছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি। ওনার একটা কিতাব আছে সিররুল আসরার, সিররুল আসরার, গুপ্ত রহস্য, আত্মার রহস্য, আত্মার রহস্য, কালবের রহস্য, রুহের রহস্য। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা জান পবিত্র নসিহত শরীফের মধ্যে এই 4টা বস্তু তিনি লিখেছেন। আব, আতশ, খাক, বাদ। এই 4টা পদার্থ দিয়ে আমার হুজুর কেবলা জান বলেছেন এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানব দুনিয়াতে বানিয়েছেন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টার অস্তিত্ব যদি শরীরে না থাকে তাহলে ওই মানুষটাকে মৃত বলা হয়। দেখবেন যদি শরীরের তাপমাত্রা না থাকে মানুষ শেষ, যদি পানি শূন্যতা হয়ে যায় তাও শেষ, যদি বাতাস না থাকে, নিঃশ্বাস না থাকে তাও শেষ। কি কথা বলেন ঠিক কিনা বন্ধু? এই রূহ দুনিয়াতে আল্লাহর হুকুমে আসলো কোন সময়? মায়ের গর্ভের ভিতরে 4 মাস বয়স যখন আপনার 4 মাস 120 দিন হয়ে গেল, 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রূহের জগৎ থেকে একটা জগতে ছিলাম। এই রূহটা একটা জগতে ছিল, এই জগতের নাম হচ্ছে আলমে আরোহা, রূহের জগৎ। এই রূহের জগৎ আমরা ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে আসলেন, এনে মায়ের পেটের ভিতরে, মার পেটের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ রূহখানা ফুকিয়ে দিলেন। ফুকিয়ে দেওয়ার পরে আল্লাহ ধীরে ধীরে আমার বড় করলেন, পরিপূর্ণ মানব রূপে গঠন দিয়া আল্লাহ মায়ের পেট থেকে আমার দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। দুনিয়া দেখার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম, দুনিয়া পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। চাকচিক্যময় দুনিয়া দেখে আমরা পাগল পারা হয়ে গেলাম। ভাবলাম এই দুনিয়ায় আমার সুন্দর জায়গা, এই দুনিয়ায় আমার সব, কিন্তু এই দুনিয়া আমার সব না। বলে ফরিদি সাহেব কেন সব না? বলে দিয়ে যায় মানুষ যখন মারা যায় তখন এই মানুষের দেহ কিন্তু আল্লাহ নিয়ে যায় না, মানুষের রূহটাকে আল্লাহ নিয়ে চলে যায়, যারে পাঠিয়েছে তারে নিয়ে চলে যায়। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা কোরআন থেকে একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? জোরে বলি কার জন্য? আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। একসাথে বলেন কার কাছে যাব? দেহ যাবে না রূহ যাবে? একসাথে বলেন কি যাবে? রূহ চলে যাবে, দেহ যাবে না, রূহ চলে যাবে আল্লাহর কাছে, রূহ চলে যাবে আল্লাহর কাছে। এই রূহের কথা বলতে বলতে আপনাকে চলে আসলাম। এই রূহটা আল্লাহর কাছে চলে যাবে। যদি নেককার হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দেবে, তার কবরটাকে আল্লাহ জান্নাত বানাবে। আর যদি গুনাহগার হয় তার কবরটাকে আও হুবরাতুম মিন আল কবরু হুবরাতুম মিন হুফারিন নার, তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দিয়া ওই কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিবে, জাহান্নামের অংশ বানিয়ে দিবে। আর যদি নেককার হয় তাহলে এই কবরটাকে আল্লাহ জান্নাতের অংশ বানাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার।
এজন্য কারো কারো কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহু আকবার। মনোযোগ দিবেন, শ্রীনগরবাসী শুধু মানুষের শরীরের ভিতরে চারটা পদার্থ না, আগুন, পানি, মাটি এবং বাতাস না, আরো একটা পদার্থ, আর একটা নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে রূহ। একসাথে বলেন কি? রূহ দিয়েছেন আল্লাহ। চোখ দুইটা যদি না থাকে, রূহ থাকলেও চলবে। যদি দুইটা হাত না থাকে, রূহ থাকলেও জিন্দা। যদি হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, নাকও নাই, যদি রূহ থাকে তারপরও জিন্দা। রূহ যদি না থাকে, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত পায়ের পাওয়ার নাই, শরীরের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? এই মানব আল্লাহ প্রদত্ত নিয়ামত। চারটে বস্তু দিয়ে মানব বানানো হলো, বাতাস, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য হুজুর কেবলা গজলের মধ্যে লিখেছেন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই রূহ হচ্ছে আল্লাহর সৃষ্টির এক রহস্য। এই রূহ হচ্ছে রহস্য, ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এরে যে কোন সময় পাঠাইছে তাও কেউ দেখলো, আবার যখন নিয়ে যাবে, যিনি নিল তারাও দেখা যায় না, যারে নিছে তারাও দেখা যায় না, কোন রাস্তা দিয়ে গেল তাও দেখা যায় না, যার হুকুমে নিছে তারাও দেখা যায় না, যেই জগতে নিছে ওই জগতও দেখা যায় না। কিন্তু যিনি হুকুমদাতা তিনিও সত্য, যিনি নিয়ে গেছে মালাকুল মউত তিনিও সত্য, যেই জগতে নিছে জগতও সত্য, যারে নিছে সেও সত্য। একসাথে কোন আল্লাহু আকবার। এই রূহ হচ্ছে আল্লাহ সৃষ্টির রহস্য। এই জন্য যে নিজেরে চিনছে সে আল্লাহরে চিনেছে, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, যে নিজেরে চিনে নাই সে আল্লাহরে চিনে নাই। যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে, যে নিজেরে চিনে নাই সে আল্লাহরে চিনে নাই। আল্লাহর সৃষ্টির এক অপরিসীম রহস্যের নাম হচ্ছে রূহ। রূহ আল্লাহর সৃষ্টির রহস্য। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মানুষে আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমার অস্তিত্ব দিলাম, আমি তোমাকে শক্তি দিলাম, আমি তোমাকে জমি জমা দিলাম, আমি তোমাকে বাবা মার পরিচয় দিলাম, আমি তোমাকে স্ত্রী সন্তান দিলাম, আমি তোমাকে বংশ দিলাম, আমি তোমার সমাজ দিলাম, আমি তোমার দুনিয়া দিলাম, আমি তোমার শক্তি তোমাকে আমি আল্লাহ দিলাম। একবার জোরে বলেন মারহাবা। বলেন দিছে কে? আল্লাহ। আবার এই শক্তি নিয়ে যাবে কে? আল্লাহ। সবার চোখের শক্তি কি একরকম থাকে? অনেকে বলে মানুষ নিজের ভাগ্য নিজের হাতে, এটা ভুল কথা। মানুষের ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কোনো মানুষই ডাক্তারের কাছে যাইতো না। মানুষের ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে কোনো মানুষ মারা যাইতো না, কোনো মানুষের চুল পাকতো না, কোনো মানুষ বৃদ্ধ হতো না, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করতো না, কোনো মানুষের সাপে কামড়াইতো না, কোনো মানুষের শরীরের রোগ আসতো না।
মানুষের ভাগ্য মানুষের হাতে নাই, এটা আল্লাহর হাতে। কথা বুঝাইতে পারছি নি? মানুষের ভাগ্য কার হাতে? আল্লাহর হাতে। মানুষের হাতে নাই কিছু, আমাদের হাতে আল্লাহ কিছু দেন না, আল্লাহ তো নিজের কাছেই রাখছে। এই জন্য আল্লাহ বলছেন ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদেরকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি, আমি করছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন মুন্সিনগরবাসী।